মহাদেবকে প্রশ্ন করেছিলেন, মা পার্বতী আমার, এই জগতের মধ্যে যত আরাধনা রয়েছে সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কি? তখন দেবাদিদেব মহাদেব তিনি উত্তর দিয়েছিলেন যে যত ধরনের আরাধনা রয়েছে সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা কি? মন দিয়ে শুনবেন। আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনানাং পরং তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাম সমর্চনম। বলছেন জগতের মধ্যে যত ধরনের আরাধনা রয়েছে সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হলো ভগবান বিষ্ণুর আরাধনা করা। কার আরাধনা করা? ভগবান বিষ্ণুর আরাধনা করা। তদ্রূপ তারপরে আবার বলছেন তদীয়ানাং সমর্চনম। মন দিয়ে শুনবেন, ভগবান বিষ্ণুর আরাধনা থেকে শ্রেষ্ঠ আরাধনা হলো ভক্তের আরাধনা। কার আরাধনা গো মা? আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনানাং পরং তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং ভক্ত সমর্চনম। আমার ভক্তের আরাধনা হলো সব থেকে বড় আরাধনা। এই কারণে কেউ যদি মন প্রাণ দিয়ে ভক্ত সেবা করে, মন দিয়ে শুনবেন, কেউ যদি মন প্রাণ দিয়ে একনিষ্ঠ ভাবে ভক্ত সেবা করে সে অতি তাড়াতাড়ি আমার ভগবানের চরণ লাভ করতে পারবে। অতি তাড়াতাড়ি আমার ভগবানের চরণ লাভ করতে পারবে। মন দিয়ে শুনবেন। আর তদ্রূপ ওই ভগবানের ভক্ত চরণে যদি যৎকিঞ্চিত অপরাধ হয়ে যায় মা, ভগবান কৃষ্ণ কোনদিন সেবা নিবে না আমাদের হাতে। যদি বৈষ্ণব চরণে, যদি ভক্ত চরণে অপরাধ হয়ে যায়, মন দিয়ে শুনবেন। এই কারণে তো আমি সর্বদা একটাই কথা বলি মা, কোনদিন মা বৈষ্ণব নিন্দা সাধু নিন্দা করিও না। প্রভুপাদ শ্রী 108 কোটি গোস্বামী প্রভুপাদ উনি তার একটা বাণীতে বলেছেন, যে মুখে নিন্দা হয় সেই মুখে কোনোদিন নাম হয় না। যতই হরিনাম বলো মা, তুমি আমাকে বলবে বাবা অমুকে যে অনেক নিন্দা করে, তাহলে তুমি যে বাবা বললে যে মুখে নিন্দা হয় সে মুখে নাম হয় না, সে তো নাম করে। মা নাম দুই ভাবে হয়, একটা এমনিতে মুখে মুখে বলা, আর একটা হচ্ছে হৃদয় থেকে বলা। কোথা থেকে বলা? হৃদয় থেকে বলা। মা যে মুখে নিন্দা হয় সেই মুখে কোনোদিন হৃদয় থেকে নামের স্ফুরণ হবে না। এই কারণে সকল ভক্ত চরণে নিবেদন মা, সকল ভক্ত চরণে নিবেদন, আমাদের সর্বপ্রথম যদি মা এই ভক্তিপথে এসে থাকো, একটা কথা হৃদয় মাঝে ধারণ করবেন, অন্যের দোষ দেখাই হলো সব থেকে বড় দোষ। মন দিয়ে শুনবেন। প্রভুপাদ শ্রী 108 কোটি গোস্বামী প্রভুপাদ উনি তার বাণীতে বলছেন সব থেকে বড় দোষ হলো কার দোষ দেখাবো? অন্যের দোষ দেখা। মা ভক্ত যারা হয় মা, যারা রাধা রানীর ভক্ত হয়, গোবিন্দের ভক্ত হয়, একনিষ্ঠ ভক্ত মা, তারা কখনো অন্যের দোষ দেখবে না। কারণ অন্যের দোষ দেখাটাই হচ্ছে সব থেকে বড় দোষ। একবার